দেবে। মনে রাখবেন, কালকে হোম মিনিস্টারের মুখ থেকে বেরিয়েই গেছে, এসআইআর কেন করেছে? যার নাম কাটা গেছে তাকে নাকি উনি বাদ দেবেন। আর আমাদের সরকার থাকলে আমি কাউকে এখান থেকে বাদ দিতে দেব না, আমি কাউকে বাতিল করতে দেব না। যারা বলছে তাড়িয়ে দেবে তাদের আমি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। বাংলা দখল করে দিল্লি দখল করব। তোমাদের এত বড় হিম্মত, সাহস, বিজেপির পক্ষ নিয়ে কাজ করছো, বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন, লজ্জা করে না? এলাকায় এলাকায় ভোটার আটকাবে, তাদের ভোট দিতে দেবে না। কি মা বোনেরা ঘরে একটা করে খিলের ঝাড়ু আছে তো? শুনুন, রথযাত্রার আগে ঝাড়ু দিয়ে, সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে, আর আপনার যদি গণতন্ত্রের পথ কেউ আটকায়, আপনি খিলের ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে করতে ভোট কেন্দ্রে চলে যাবেন। আর যদি কোনো সেন্ট্রাল এজেন্সি, সেন্ট্রাল ফোর্স বা আমাদের ফোর্সকে সাথে নিয়েও যদি আপনাদের উপর কোনো অত্যাচার হয়, একদম অনলাইনে এফআইআর করবেন, কমপ্লেন করবেন, বাদ বাকিটা আইনত যা করার আমরা করে নেব। 60 লক্ষ নাম লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ দিয়েছিল। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে রাস্তা থেকে সুপ্রিম কোর্ট 32 লক্ষ লোকের নাম তুলে দিয়েছি। বাদ বাকিও যারা আছেন তাদের নামও আজও হোক বা কাল হোক তোলা হবে। বিজেপি ভাবছে তাদের ভোটাধিকার হরণ করে তাড়িয়ে দেবে। বল, তোমাদের দিল্লি থেকে মানুষ তাড়িয়ে দেবে। তোমরা দেশটাকে শেষ করে দিয়েছো, দেশটাকে ধ্বংস করে দিয়েছো, মানুষের উপর অত্যাচার করছো। দেখছেন না নওদা জ্বলছে, নওদা জ্বলছে, সেখানে ডিএমকে। আমি বাদ বাকিটা বললাম না, বুঝে যাবেন। বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন, তাদের সব আছে। ভদ্রতার খাতিরে এর থেকে বেশি বললাম না। কি মাথা ভাঙার মানুষ! আপনারা গুন্ডাকে জেতাবেন না একজন ডাক্তার সুবল বৈনিককে জেতাবেন? সুবল শাবলু, 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 বাবলুর ভাই শাবলু, শাবলুকে জেতাবেন? ও নিজে অধ্যাপক, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে, গর্ব আপনাদের রাজবংশী কমিউনিটির। তাকে জেতাবেন? না যে গুলি চালিয়ে দেয় আর 20টা পুলিশের গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় আর লোককে ভয় দেখায়, চমকায়, ধমকায়, তাদের ভোট দেবেন? মা বোনেদের জন্য একটাই করেছিলেন, বেটি বাঁচাও বেটি পড়াও। কোথায়? কেউ পায় না। আমোদি প্রমোদি বাবুর প্রচারে সব টাকা চলে গেছে, দেখতে পাচ্ছেন চোখে। বেটি বাঁচাও বেটি পড়াও, ওটা বেটি বাঁচাও না, বেটি খেদাও। বুঝছেন আমি কি বলতাছি? বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে সব জোট বাঁধিয়া, তৃণমূলকে ভোট দিয়া, জোড়াফুলকে ভোট দিয়া, দণ্ডবতে কাহা কইয়া, নমস্কার কইয়া, সালাম কইয়া এই মাটিকে শ্রদ্ধা জানাবেন। আর মাথা ভাঙায় আমি চাই পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপক, ভদ্র ছেলে, যে গুন্ডামি করবে না, শান্তি রক্ষা করবে, স্বস্তি রক্ষা করবে, শক্তি রক্ষা করবে, ভক্তি দেবে, শক্তি দেবে, আপনাদের সকলকে নিয়ে কাজ করবে, তাকে আপনারা জেতাবেন তো? আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করে দেবো, করেছি। 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী করে দেবো, করেছি। দুয়ারে সরকার বলেছিলাম করব, করেছি। আমার পাড়া আমার সমাধান করেছি, টাকাও দেওয়া হয়ে গেছে, কাজগুলো চলছে। বলেছিলাম ছাত্রছাত্রীদের 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড দেবো, করেছি। যা বলেছি সব করেছি। আর এবারও বলে যাই 4-5টা,
লক্ষ্মীর ভান্ডার সারা জীবন মা বোনেরা পাবেন, ওদের প্ররোচনায় পা দেবেন না। আমরা ইলেকশনের আগেই চালু করে দিয়েছি টাকা, যেটা বেড়েছে। ইলেকশনের জন্য অপেক্ষা করিনি, এটা আমরা আর তোমরা গুটিয়ে দাও চামড়া। এটাই হচ্ছে মিথ্যে কথার চামড়া। তোমরা বলো। যুবসাথীর টাকা শুরু হয়ে গেছে, যাদের অ্যাপ্লিকেশন পড়ে আছে আগামী দিন তারাও পাবেন, এবং তাদের জীবিকার সন্ধান আমরা করে দেব। 1,20,00,000 মানুষকে পাকা বাড়ি আমরা করে দিয়েছি, কাঁচা বাড়ি। এবার বলে যাচ্ছি, বাদ বাকি যত কাঁচা বাড়ি আছে যারা এখনো টাকা পাননি তাদেরটাও করে দেবো আগামী দিন। ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাবে। পাট শিল্প, কৃষি শিল্প, শস্য ভাণ্ডার, কুচবিহারের গর্ব, যা যা শস্য ভাণ্ডার আছে তাকে মন প্রাণ দিয়ে রক্ষা করব। এবং সবচেয়ে বড় কথা, মানুষে মানুষে ভেদাভেদ করব না। গ্যাসের দাম বাড়লে 1 টাকা দাও না বাড়াও। রেলের ভাড়া কত বেড়েছে, গ্যাসের দাম কত বেড়েছে, পেট্রোলের দাম কত বেড়েছে, প্ল্যাটফর্ম টিকিটের দাম কত বেড়েছে। যেই দিন রেজাল্ট বেরোবে পরের দিন গ্যাসের দাম আরো বাড়িয়ে দেবে, পেট্রোলের দাম বাড়িয়ে দেবে, ডিজেলের দাম বাড়িয়ে দেবে, আর আপনাদের আবার সেই চুলায় রান্না করতে হবে। নির্বাচনের আগে এরা বলে এক, আর নির্বাচনের পরে আর পাত্তা পাবেন না। ঝড়ে আসবে না, জলে আসবে না, বন্যায় আসবে না। রাস্তাঘাট থেকে শুরু করে, বাঁধ থেকে শুরু করে, ব্রিজ থেকে শুরু করে, পথসাথী থেকে শুরু করে, কর্মতীর্থ থেকে শুরু করে, সংস্কৃতি তীর্থ থেকে শুরু করে, সব ধর্ম সব বর্ণের সবটাই আমরা করে দিয়েছি। বিজেপি তুমি আজ পর্যন্ত একটা কাজও বাংলার জন্য করোনি। মিথ্যে কথা বলবে না, ভোটের আগে ভাওতা দেবে না। ওদের সবাই বলে জুমলা পার্টি। কেন বলে বলুন তো? শুধু মিথ্যে কথা বলে। জুমলা কথাটা হিন্দি কথা, সারা দেশে একটা কথাই চালু আছে। মনে আছে বলেছিল জিতলে 15 লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে দেবে। নোটবন্দি করলো, দিয়েছিল 1 পয়সাও? কালো টাকা ফেরত নিয়ে আসবে, দিয়েছিল 1 পয়সাও? জিতে গিয়ে অত্যাচার করে। আর এখন বলছে বিল আনছে। কি একসাথে মহিলাদের কত অসম্মান দেখুন। 33% রিজার্ভেশন উইমেন, মহিলাদের আমরা মন প্রাণ দিয়ে সমর্থন করেছি। আমি এর জন্য আমি নিজেও পার্লামেন্টে অনেক লড়াই করেছি, আমাদের দলও লড়াই করছে। 33% রিজার্ভেশন করার বিল তো অনেক দিন ধরে পড়ে আছে। তা তুমি তার সাথে ডিলিমিটেশন কেন করছো? তার কারণ বাংলাকে তুমি ভাগ করার চেষ্টা করছো, সারা দেশকে ভাগ করার চেষ্টা করছো, কেটে কেটে খণ্ড খণ্ড করার চেষ্টা করছো। তাই দুটো মহিলা আর ডিলিমিটেশন একসাথে হতে পারে না।